সাইন বিটের মান কত হলে সংখ্যাটি ঋণাত্মক। আচ্ছা, সাইন বিটের মান কত হলে সংখ্যাটি ঋণাত্মক, এটা বুঝতে হলে আমাদের তো আগে বুঝতে হবে সাইন বিট জিনিসটা কি। সাইন বিট আমরা ব্যবহার করি হচ্ছে যখন আমরা হচ্ছে কি 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক ব্যবহার করি, 2 এর পরিপূরক ব্যবহার করে ম্যাথ করি। ধরো একটা সংখ্যা আছে, নাম্বার 1 ধরলাম হচ্ছে 11001100, নাম্বার 2 ধরলাম হচ্ছে 11101000। এখন এই দুইটা সংখ্যাকে যদি আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করি তাহলে ধরো এটা আসে হচ্ছে এরকম একটা সংখ্যা আসে, ধরো এরকম একটা সংখ্যা আসছে। আমরা যোগ করছিলাম হচ্ছে 8 বিটের যোগ, আমাদের অ্যান্সার আসছে দেখো কয় বিটে, নবম বিটে। আমরা নবম বিটটাকে বলি হচ্ছে ক্যারি বিট, এবং আমাদের যে অষ্টম বিট আছে অষ্টম বিটটাকে আমরা বলি হচ্ছে সাইন বিট। সাইন বিটের মান যদি 0 আসে তাহলে সংখ্যাটা আমরা ধরে নেই হচ্ছে এটা একটা পজিটিভ সংখ্যা, আর সাইন বিটের মান যদি 1 আসে তাহলে আমরা ধরে নেই সংখ্যাটি একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা। তাহলে দেখো কোশ্চেন আসছিল সাইন বিটের মান কত হলে সংখ্যাটি ঋণাত্মক, 1 হলে। দেখো এখানে বি নাম্বারটা তাহলে আমাদের কি অ্যান্সার হবে।